শুরু করছি পরম্পরা অনুমান। আজকে আমি সপ্তম অধ্যায়ের গণিত জ্যামিতি নিয়ে আলোচনা করব। তাহলে যে সৃজনশীল একটি প্রশ্ন আগে যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, প্রশ্নটা হলো এরকম যে প্রশ্ন দেখো, কোন ত্রিভুজের দেখো কোন ত্রিভুজের পরিসীমা তোমার 13 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন কোণ দুটি কোণ দেখো, দুইটি কোণ x সমান 75 ডিগ্রি ও y কোণ সমান 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্য চিত্রে আঁকো। প্রদত্ত তথ্যগুলো চিত্রে দেখাও। ক নম্বরে হচ্ছে দেখো, ত্রিভুজটা অঙ্কন করে অঙ্কনে বিবরণ দাও। ত্রিভুজটি অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ দাও। ঘ হচ্ছে প্রদত্ত ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা। প্রদত্ত উদ্দীপকের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো। বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো যার একটি কোণ x কোণের সমান। যার একটি কোণ x এর সমান। x এর সমান প্রদত্ত তথ্যগুলো চিত্রে প্রদর্শন করতে হচ্ছে। সমাধান হচ্ছে ক। দেখো, প্রদত্ত তথ্যগুলো চিত্রে দেখা। এক নম্বরে হচ্ছে যেমন পরিসীমা p 13 সেন্টিমিটার। p সমান 13 সেন্টিমিটার। তারপরে দেখাতে হবে x সমান 75 ডিগ্রি।
এক্স গুণ হচ্ছে তোমার দেখো এক্স গুণ 75 ডিগ্রি x গুণ 75 ডিগ্রি y এখানে হলো y গুণ y সমান 60 ডিগ্রি। প্রদত্ত তথ্যগুলো চিত্রে প্রদর্শন করা হলো। এই ছিল ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে প্রদত্ত তথ্য সমূহ চিত্রে প্রদর্শন করা গেল। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। x কোণ সমান 75 ডিগ্রি এবং y কোণ সমান 60 ডিগ্রি দেখাতে বলা হচ্ছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নের জবাব দেই। দেখো ত্রিভুজটি অঙ্কন করো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এবং আমরা যাব 3 নম্বর প্রশ্নের উত্তরে। ত্রিভুজটি অঙ্কন করো। এখানে দেখো এইখানে আমরা ত্রিভুজটি অঙ্কন করব এবং অঙ্কনের বিবরণ দিতে হবে। দেখো আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দিলাম। এখন আমরা যাব খ নম্বর প্রশ্নের উত্তরে। দেখো ত্রিভুজটি অঙ্কনের জন্য কাজ করতে হবে। এখানে খ নম্বরের প্রশ্ন দেখো ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রদত্ত তথ্যের আলোকে ত্রিভুজটি অঙ্কন করা হলো। প্রদত্ত তথ্যের আলোকে ত্রিভুজটি অঙ্কন করা গেল। যেমন তথ্য পরিসীমা কি সেমি x কোণ 75 ডিগ্রি। x কোণের মান হলো 75। x y কোণ হচ্ছে তোমার x সমান 75 y সমান 60 ডিগ্রি। অঙ্কন মনে করি কোন ত্রিভুজের পরিসীমা p 13 সেন্টিমিটার এবং দুটি কোণ x এবং y দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে অঙ্কন প্রথমে যে কোনো রশ্মি dx ABC dx নেই। dx থেকে প্রদত্ত 13 সেন্টিমিটার p এর সমান করে 13 সেন্টিমিটার কাটি। 13 সেন্টিমিটার কাটলাম এবং d সমান 13 সেন্টিমিটার কাটলাম। d এবং e বিন্দুতে প্রদত্ত x dh ef ef এর সমান করে এখানে x কোণ আর এখানে আঁকি আমরা y কোণ এর সমান। এখন আঁকি dx নেই। dx থেকে p এর সমান করে পরিসীমা p এর সমান করে 13 সেন্টিমিটার কাটলাম।
পি সমান 13 সেন্টিমিটার নিলাম। এখন ডি ও এই ডি এবং ই বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে ইডি এইচ এবং ওয়াই কোণের সমান করে ডিই এফ কোণাকি এবং এক্স এর সমদ্বিখণ্ডক এবং ওয়াই এর সমদ্বিখণ্ডক আর এস রেখা টানি এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিন্দুতে হাফ এক্স এর সমান করে, অর্থাৎ হাফ এক্স এর সমান করে ডি এ বি বিকুল এবং অপরদিকে হাফ ওয়াই এর সমান করে ই এ সি কোণ আঁকি। ই এ সি কোণ আঁকলাম, হলো হাফ এক্স, হলো হাফ ওয়াই আঁকি, এরা সি বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি গুলো উদ্দিষ্ট অঙ্কিত আমার ত্রিভুজ অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ দেখো, অঙ্কনের বিবরণ হচ্ছে যে প্রথমে আমরা পরিসীমা পি এর সমান করে যে কোনো রশ্মি অঙ্কনের বিবরণের জন্য আমরা হচ্ছে অঙ্কন যে কোনো রশ্মি ডিএক্স নেই, ডিএক্স থেকে পরিসীমা পি এর সমান করে 13 সেন্টিমিটার, ডিএক্স থেকে পরিসীমা পি এর সমান করে পরিসীমা পি এর সমান করে যে কোনো রশ্মি ডিএক্স নেই, ডিএক্স থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কাটি, ডি ই অংশ কাটি। এখন ডি এবং ই বিন্দুতে, ডি ও ই বিন্দুতে এখানে হবে প্রদত্ত তথ্যের আলোকে ত্রিভুজটি অঙ্কন করা হলো। তাহলে দেখো এখানে কাটি এবং ডি ও ই বিন্দুতে ডি ও ই বিন্দুতে প্রদত্ত এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে, ওয়াই কোণের সমান করে ইডিএইচ কোণ, ইডিএইচ কোণ এবং ডিইএফ কোণ কি, ডিইএফ
এক্স কোণের সমদ্বিখণ্ডক এডি এবং ওয়াই কোণের সমদ্বিখণ্ডক আরএস রেখা আবার এক্স কোণের সমদ্বিখণ্ডক এক্স কোণের সমদ্বিখণ্ডক এডি ডিএ ডিএ এবং ওয়াই কোণের সমদ্বিখণ্ডক ওয়াই কোণের সমদ্বিখণ্ডক এক্স কোণের সমদ্বিখণ্ডক হলো ডিএ এক্স কোণের সমদ্বিখণ্ডক ডিএ না ডিএস এক্স কোণের সমদ্বিখণ্ডক ডিএস এবং ওয়াই কোণের সমদ্বিখণ্ডক ইআর রেখাটা কি সমদ্বিখণ্ডক ই আর রেখা টানি এরা পরস্পর কে এ বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে এ বিন্দুতে বি এ বি সমান হাফ এক্স এখন এ বিন্দুতে বি এ বি সমান হাফ গুণ বি এ বি এ বিন্দুতে বি এ কোণ ডি এ বি সমান সমান হাফ এক্স ও ই বিন্দুতে এবং ই ও এবং সি এ ই বি এ সি এ ই সমান সমান হাফ হয় সি এ ই সমান সমান হাফ ওয়াই গুণ আঁকি ইহারা পিকিউ কে পিকে ইহারা বি কে বি ও সি বিন্দুতে সেট করে ইহারা বি ই কে বি ও সি বিন্দুতে সেট করে বি কে বি ও সি বিন্দুতে সেট করে তাহলে এ বি সি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ তাহলে এবিসি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ আশা করি তোমরা অঙ্কনটি বুঝতে পেরেছ প্রথমে আমি অঙ্কনের বিবরণ দিয়ে দিয়েছি তোমরা এইভাবে পরস্পর চেষ্টা করবে এরা পরস্পরকে দেখো এইখানে ত্রিভুজটি এই সূত্র ধরে বিবরণটি পড়ে তোমরা যদি একটু ট্রাই করো তাহলে তোমরা ত্রিভুজটি অনায়াসে আঁকতে পারবে বলে আমার ধারণা এইভাবে যে কোনো ত্রিভুজ তোমরা আঁকার চেষ্টা করবে এখন আমি যাব 4 নম্বর প্রশ্নের সমাধানে দেখো 4 নম্বর প্রশ্নটির সমাধানে যাই দেখো চার নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে দেখো অঙ্কনের বিবরণ সহ আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি
আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করে নিবে, তাহলে অন্যান্যগুলো প্র্যাকটিস করতে পারবে। এখন আমরা যাব যে উদ্দীপকের প্রদত্ত পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি রম্ব সংকলন করো যার একটি কোণ x কোণ। তাহলে 3 নম্বর প্রশ্নটা হলো যে রম্ব সংকলন উদ্দীপকের পরিসীমা হলো পরিসীমা ধরলাম p সমান তোমার 13 সেন্টিমিটার, সেটি এই p সমান। তাহলে এবং একটি কোণ দেওয়া আছে সেটি হচ্ছে তোমার x কোণ, তার মানে হচ্ছে 75 ডিগ্রি কোণ। এই x কোণ 75 ডিগ্রি, x এর মান দেখো। এখন পরিসীমা p কে সমান 4টি অংশে বিভক্ত করি। অঙ্কন শুরু। আর 1 2 3 উল্টো দিকে আরেকটি একান্তর কোণ আঁকি, যেমন p ধরো x p ধরলাম পরিসীমা, একে উল্টো দিকে আবার x কিউব, এক 2 3। এখানে কম বেশি হইতে পারে, যেমন মনে করো p q r s h, তাহলে এটাকে যদি দাও h, তাহলে p এখানে দিলা q r s বিন্দুতে px কে মনে করো, অর্থাৎ p q r s বিন্দুতে 4টি অংশে মিলে না দিলেও চলবো। তবে আমরা এক কথাই বলতে পারি যে তোমাদের সহজে লাগে যে আমরা প্রথমে p কে 4টি সমান অংশে বিভক্ত করি। প্রথমে x p ডলার x p আর এর একান্তর কোণ আরেকটা যদি আমরা আঁকি যে p x h কোণ, তাহলে দেখা যাচ্ছে যে এদিকে একান্তর কোণ আঁকলাম, আঁকার পরে p কে সমান 4টি অংশে বিভক্ত করি। তাহলে অঙ্কন, প্রথমে আমরা অঙ্কন শুরু করি। দেখো যেন পরিসীমা p এ যে কোনো রেখা, যে কোনো রশ্মি ধরো d আর নিলাম d g নেই, যে কোনো রশ্মি dg নেই, dg থেকে পরিসীমা 4 এর 1 অংশ অর্থাৎ 13/p4, অর্থাৎ 13 এর 4টা ভাগ করলে বা p পরিসীমার p তো 13, এর মান হচ্ছে তোমার 13, এখানে লিখে দেই যে p সমান 13 সেন্টিমিটার আমরা লিখছিলাম, তাকে বলা আছে উদ্দীপকে। তাহলে p কে যদি 4টি সমান অংশে ভাগ করি, দেখো এখানে পরিসীমা p দেওয়া আছে, এখানে p যদি হয় তাহলে আমরা লিখি যে কোনো রেখাংশ বা যে কোনো রশ্মি, যে অঙ্কনের বিবরণ এখানে অঙ্কনের বিবরণ করে দাও, তাহলে লই 4 এর 1 অংশ নিয়ে কাটলাম পরিসীমা p/4। এখন কতটা ডি বিন্দুতে x কোণের সমান করি, তাহলে আমরা একটা কোণ আঁকি। এখন পরিসীমা এর সমান করে মানে d
ডিসি, ডিএলওই, এখানে ডি, এ বি সি ডি, রম্বস আঁকি, মোটামুটি ডি এফ এবং এ বি সি ডি। আর অঙ্কনের বিবরণ দেখো, অঙ্কনের বিবরণ দেখো, প্রথমে আমরা পরিসীমা, প্রথমে পরিসীমা, ধরো পরিসীমা কি সমান সমান 13 সেন্টিমিটার কে, 13 সেন্টিমিটার কে সমান 4টি অংশে বিভক্ত করি, সমান 4টি অংশে বিভক্ত করি, এরপরে সমান 4টি অংশে বিভক্তি করি, অর্থাৎ p/4 অংশে ভাগ করি, অর্থাৎ p/4 অংশে ভাগ করি। এই p/4 অংশে খণ্ড করি বা ভাগ করি, 4টি সমান অংশে বিভক্ত করি বা p/4 অংশে ভাগ করি। অঙ্কন হচ্ছে অঙ্কনের বিবরণ এবং যে কোনো রশ্মি ডিজি নেই, ডিজি থেকে পরিসীমা 4p/4 এর সমান করি, p/4 এর সমান করে ডিসি অংশটাকে, ডিসি অংশ কাটি, ডি বিন্দুতে সি ডি এফ সমান, ডি বিন্দুতে সি ডি এফ সমান সমান x গুণ অঙ্কন করি, সি ডি এফ সমান সমান x গুণ, এখানে আঁকলাম, আঁকি, অঙ্কন করি, এখন ডি এফ থেকে ডি এর সমান এত, এখন ডি এফ থেকে ডি এর সমান 4 অংশ কাটি, p/4 অংশ কাটিয়ে এবং এ এবং নিল p/4, এখানে হবে p/4 কাটি এবং এ ও সি কে, এবং এ ও সি বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান
নিয়ে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চলকি দুটি বৃত্ত চাপ আঁকি পরস্পরকে বিবিন্দুতে ছেদ করে আঁকি। এরা পরস্পর বিবিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট রম্বস, তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট রম্বস সেই উদ্দিষ্ট রম্বস অঙ্কিত হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আমরা প্রথমে গ অঙ্কন করার জন্য পরিসীমা পি কে সমান 4টে অংশে বিভক্ত করি, অর্থাৎ P/4 অংশে বিভক্ত করেছি। যেমন মনে করো পি আর রেখাকে 1 2 3 অংশে বিভক্ত করলে পি কিউ বা পি এক্স ধরে নিলাম যে 1 2 3 4 অংশে বিভক্ত হয়েছে। এই P/4 এর সমান করে আর প্রদত্ত এক্স 75 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কন শুরু করি। আর একটু দেখে নাও, যে কোনো আমরা রশি ডিজি নেই। ডিজি হইতে পরিসীমা পি এর 4 অংশের সমান করে ডিসি অংশ কাটলাম। ডিসি এবং ডি এবং সি বিন্দুতে যথাক্রমে আমরা অঙ্কন করি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। হ্যাঁ, খুলে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু বিবরণ করে যদি আমরা বাড়িতে খাতা কলম নিয়ে অর্থাৎ জ্যামিতি বক্স নিয়ে লেখাটি পড়ে যদি তোমরা নিজেরা টাইপ করো বা চেষ্টা করো, তাহলে দেখবে তুমি এই চিত্রটি অঙ্কনটি অনায়াসেই আঁকতে পারবে। এটি বইয়ের ভিতরে আছে। আবার একটি রেখাকে 4 বর্ণ করার নিয়ম তোমরা সিসের বইয়ে পড়েছো, সেখান থেকে আমি এই অংশটুকু এনেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।